তো এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল একটি পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। তো এমপিও ইএফটি নিয়ে অনেকের মধ্যে মত রয়েছে। তো 1 জানুয়ারি 2025 থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটির প্রদান শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও শিটের নামের বানান জন্ম তারিখের সাথে হুবহু তার এনআইডি এর নামের বানান ও জন্ম তারিখে হুবহু মিল আছে এবং ব্যাংক হিসাবে তথ্য ঠিক আছে, তারা ইতিমধ্যে এফটিতে এমপিওর অর্থ পেয়েছেন। যাদের এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি এর নাম ও জন্ম তারিখের ডট, কমা, স্পেস বা হাইফেনের মতো সামান্য অমিল রয়েছে, তারা আগামী সপ্তাহে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। অর্থাৎ যারা এখনও ইএফটিতে পান নাই, যাদের সঠিক আছে তথ্য, তারা আগামী সপ্তাহ পাবেন। তবে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের এনআইডি এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে, তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে। অন্যথায় যাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে, যাদের এনআইডি ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে এনআইডি সংশোধন করতে হবে, আর যাদের এমপিও শিটের তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপিওর তথ্য সংশোধন করতে হবে। বিধি বহির্ভূতভাবে বা জোরপূর্বক কোনো শিক্ষক কর্মচারী পদত্যাগ বা অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটির তথ্য সংশোধন করার উদ্যোগ নিতে পারবেন। কোনো শিক্ষক কর্মচারী এনআইডি না থাকলে তারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তথ্য সংশোধন করার উদ্যোগ নিতে পারেন। সারমর্ম হচ্ছে, এমপিও এর অর্থ ইএফটিতে পেতে হলে এমপিও শিটের নাম, জন্ম তারিখের সাথে এনআইডি এর নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে, সেই সাথে ব্যাংকের তথ্য সঠিক থাকতে হবে। তো এই হচ্ছে ইএমআই সেলের তথ্য, যাদের দেখা গেছে এমপিও শিটের নাম একরকম, আইডি কার্ডে বা ব্যাংক স্টেটমেন্টে এক রকম, তাদের সমস্যা হবে, তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সংশোধন করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।